সবথেকে বড় খবর, আজকে রথযাত্রা দিন কেমন থাকবে, সারা দিনের আবহাওয়া, কোথায় কেমন বৃষ্টি হবে, সমস্তটা আপনাদেরকে জানানো হবে এই ভিডিওতে। তবে তার আগে একটা কথা জানিয়ে রাখি, গত ভিডিওতে আমি জানিয়েছিলাম যে দক্ষিণবঙ্গের সকালের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং তারপরে বেলা বাড়লে কিন্তু রোদ এবং মেঘের একটা খেলা চলবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু আমি এই কথাগুলো বলেছিলাম। তো আমাদের পূর্বাভাস মোতাবেক কিন্তু যেমন বলেছি তেমনটাই আপাতত আমরা মিলে গিয়েছে, সেটা দেখতে পাচ্ছি। তো আজকেও আমরা একদম পারফেক্টভাবে আবহাওয়ার আপডেট দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটা এখন দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আপনার জেলার নাম। তো এই মুহূর্তে কিন্তু আমরা বঙ্গোপসাগরে ভারী মেঘ দেখতে পাচ্ছি ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনম, সেই সাথে কিন্তু পোর্ট ব্লেয়ার, এই সমস্ত অঞ্চলগুলোতে। তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে কিন্তু মেঘ বিস্তার রয়েছে এবং সবথেকে বেশি মেঘ আমরা হলদিয়া দীঘার কাছে দেখতে পাচ্ছি। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে চলে আসলে যেটা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গ কিন্তু আপাতত এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে। তো এইবার আমরা দেখব আজকে সারাদিনের বৃষ্টিপাত কোথায় কেমন রয়েছে। তো চলে এসেছি আমরা বজ্র এবং বৃষ্টি মোডে। তো ইতিমধ্যে আমরা দুপুরের সময় যেটা দেখতে পাচ্ছি, বারুইপুর, উলুবেড়িয়া, জয়নগর, মাজিলপুর, কলকাতা, তুমুলুক, কোলাঘাট, বালিয়াচক, হলদিয়া, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তাছাড়াও যেটা আমরা দেখতে পাচ্ছি, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটুয়া, এদিকে দেখছে মুর্শিদাবাদ, বেলডাঙ্গার মুর্শিদাবাদ পড়ছে, যাই হোক, রামপুরহাট, সিউড়ি, আসানসোল, দুর্গাপুর, এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকবে এবং মাঝে মধ্যে কিন্তু মেঘ সঞ্চারের ফলে বৃষ্টিপাত ঘটবে। তবে এছাড়াও যেটা দেখতে পাচ্ছি, গোয়ালতোড়, চন্দ্রকোনা, কোতলপুর এবং বিষ্ণুপুর, এই জায়গাগুলোর মধ্যবর্তী স্থলে কিন্তু একটা বৃষ্টিপাত ভালো লেভেলের আসতে চলেছে আজকে দুপুরের মধ্যে। বিকেল ও সন্ধ্যার দিকে আবহাওয়া একটু অন্যরকম ক্যাটাগরিতে চলে আসবে। তো যেটা দেখতে পাচ্ছি আমরা, খড়গপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে। তাছাড়া কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, তারপর দিকে থাকছেন নলহাটি, দুমকা, সিউড়ি, দেওঘর, বাঁকুড়া, পুরুলিয়া। তো এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তবে এখান থেকে বাদ চলে গেল কিন্তু মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকবে এবং মাঝে মধ্যে বৃষ্টিপাত হবে, অল্প বিস্তর। শনিবার যদি আমরা লক্ষ্য করি, তো ইতিমধ্যে শনিবার সকালবেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, নামখানা, কোন্টাই, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, হাবড়া, বনগাঁ, চাকদা, এই সমস্ত অঞ্চলগুলোতে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং সেই দিনই অর্থাৎ শনিবারের দিনই কিন্তু দুপুরের দিকে যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু অনেকটাই কম থাকছে। তবে একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এমন কোনো জেলা থাকছে না দক্ষিণবঙ্গের যে কোনো সময়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তো অর্থাৎ ব্যাপারটা এটাই হলো, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু কখনো না কখনো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবেই। হয়তো মুর্শিদাবাদ এখন হচ্ছে, নদিয়াতে এখন রোদ উঠেছে, হয়তো এইরকম। তো রবিবারও কিন্তু আমরা ঠিক একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি। তো দক্ষিণবঙ্গে প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আজকে দেখে নিই যে আজকে যে বৃষ্টিটা দুপুরের দিকে আছে, মেঘ মানে বজ্র বৃষ্টি কিনা সেটা আমরা কিন্তু দেখব। তো যেটা আমরা দেখতে পাচ্ছি, যে মেঘ গর্জন কিন্তু দেখা যাবে চাকুলিয়া, বীরপদা, জলেশ্বর, হলদিয়া, কিছু কোলাঘাট, কিছু এবং কলকাতা, মেঘ গুরু গুরু কিন্তু শোনা যাবে। কিন্তু বেশিরভাগ আমরা একটু মেঘ গর্জন দেখতে পাবো কিন্তু আজকে দুপুরবেলাতে পুরুলিয়া এবং বাঁকুড়াতে। এটা কিন্তু বজ্র বৃষ্টি যেটা বলা যায়। তো আজকে আর ভিডিওটি বেশি বড় করলাম না, এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।